আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আগের দিন আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি যে কোরআনকে সহি করে পড়ার জন্য যে আমাদের নুরানি কায়দার প্রত্যেকটা তাকতি যেগুলো রয়েছে, যে নুরানি কায়দাতে আমরা পড়ে আছি ছোটোবেলায় কোরআন শেখার আগে, সেখানে প্রত্যেকটা তাকতি যে নিয়মাবলী সেগুলোকে যদি আমরা ফলো করি বা সেই অনুযায়ী যদি আমরা কোরআনকে পড়ি, তাহলে আমাদের কোরআন অনেকখানি সই হয়ে যায়, এটা আমি বলেছিলাম। এবং সেখানে আমি কি বলেছিলাম না, নুন সাকিন এবং তানবিন এবং তার যে 4টি কায়দা রয়েছে এবং মিম সাকিনের কায়দা, তাদের পড়ার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে নুরানি কায়দারই কিছু তাকতি সম্পর্কে আমি বলবো। সেগুলো হলো হারাকাত, হুরুফে মাদ্দা এবং খারাজ জবর খারাজের উল্টা পেশ। তো প্রথমেই বলি হারাকাত, যে নুরানি কায়দার তাকতি নাম্বার 3-এর নাম হচ্ছে হারাকাত। যে হারাকাত কাকে বলে না, জবর জের এবং পেশকে বলা হয় হারাকাত। ঠিক আছে, তো আমরা জানি জবর জের পেশ কোনগুলো আমরা জানি সকলেই, যারা আমরা নুরানি কায়দা পড়ে এসেছি। তো যেখানেই জবর জের এবং পেশ থাকবে, সেখানে আমরা যে আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো এই 3টেকে হারাকাত বলে আমি বললাম, এবং এই 3টে যেখানে থাকবে জবর জের এবং পেশ, সেখানে আমরা কোনো রকম টান দেবো না। ঠিক আছে, তো যারা আমরা এমনি শিখেছি কোনো হুজুরের কাছে বা আলেমের কাছে, তারা হয়তো ঠিকঠাক জানি ব্যাপারটা, কিন্তু অনেকেই দেখেছি, আমার বাড়িতেই দেখেছি অনেকে পড়ে, তো তারা এগুলো মেনটেন করে না। তো দেখা যাচ্ছে কি, যেখানে হারাকাত আছে সেখানেও আমরা টান দিয়ে ফেলি। ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেখানে জবর জের পেশ থাকবে সেখানে আমরা কোনো রকম টান দেবো না, তাড়াতাড়ি পড়ব। যেমন দারসা, ওয়াদা, সাজাদা, বারিক। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ রয়েছে নুরানি কায়দাতে। বা পেশের ক্ষেত্রে ফকিদা, কতিলা। ঠিক আছে, এমন অনেক উদাহরণ রয়েছে। তো আমাদের মনে রাখতে হবে কি, যেখানে জবর জের এবং পেশ আসবে সেখানে আমরা কোনো রকম টান দেবো না। ঠিক আছে, তাড়াতাড়ি পড়ে নেব। তো এটা গেল তাকতির নাম্বার 3, হারাকাত। ঠিক আছে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, যে যেখানেই জবর জের এবং পেশ থাকবে সেখানে আমরা কোনো রকম টান না দিয়ে পড়বো, তাড়াতাড়ি পড়বো। ঠিক আছে, তারপরে কি আছে বলো, তাকতি নাম্বার 4-এ আসি আমরা। তাকতি নাম্বার 4-এ আসে হুরুফে মাদ্দা। তো হুরুফে মাদ্দা, এই হুরুফে মাদ্দা এই পোর্শনটা আমরা একটু ভালো করে বুঝবো। ঠিক আছে, কি হুরুফে মাদ্দার আবার 3টে সাব পার্ট রয়েছে। ঠিক আছে, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা আর ইয়া মাদ্দা। এবার আলিফ মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, তার আগে আমরা বলে নিই যে হুরুফে মাদ্দার এই 3টে সাব পার্টই, মানে যেখানে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা বা ইয়া মাদ্দা থাকবে সেখানেই আমরা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। ঠিক আছে, তো দেখো এবার আলিফ মাদ্দা কাকে বলে। সবসময় আমরা মনে রাখবো যে আলিফ সবসময় খালি হয়। ঠিক আছে, যখনই আলিফ, আলিফ যে হরফটা আমরা চিনি, সে আলিফের ওপরই যখনই কোনো জবর জের পেশ বা যাই আসুক না কেন, যাই আসবে, তখন সে আলিফটা হামজা হয়ে যায়। ঠিক আছে, তো আলিফ মাদ্দা কাকে বলা হবে, যে আলিফ খালি, তার পূর্বের অক্ষরে যদি জবর থাকে তখন তাকে বলা হবে আলিফ মাদ্দা। ঠিক আছে, ইয়া মাদ্দা কি, ইয়া সাকিন। ঠিক আছে, ইয়া সাকিন, সাকিন কি জিনিস আগের ভিডিওতে আমরা বলেছিলাম। তো ইয়া সাকিন, তার পূর্বের অক্ষরে যদি জেড থাকে তাকে বলা হবে ইয়া মাদ্দা। আর ওয়াও মাদ্দা কাকে বলা হবে, ওয়াও সাকিন, তার পূর্বের অক্ষরে যদি পেশ থাকে তখন তাকে বলা হবে ওয়াও মাদ্দা। এবার যেখানেই আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা আসবে সেখানে আমরা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। ঠিক আছে, যেমন উদাহরণ বলো, জাদা। ঠিক আছে, এখানে কি, যে তোমরা যদি খোলো নুরানি কায়দা দেখবে কি, যে জিম। ঠিক আছে, জিম, এখানে তার উপরে জিমের সঙ্গে আলিফ একটা অ্যাটাচ আছে এবং আলিফের পূর্বের উপরে জবর আছে। ঠিক আছে, তাহলে কি, এটা হচ্ছে আলিফ মাদ্দা। সে আলিফ মাদ্দা হওয়ার জন্য আমি 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়লাম। সেরকম ইয়া মাদ্দা, যেখানে দেখবে ইয়া সাকিন, তার পূর্বে করে জেড আছে। ঠিক আছে, তাকে আমরা ইয়া মাদ্দা বলবো এবং সেখানেও আমরা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক আছে, এগুলো দেখে নেবে, এগুলো দেখে তারপর পড়বে। যেখানেই আসবে এগুলো আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা, আমরা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক এই আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দার মতনই খারাজ জবর, খারাজের এবং উল্টা পেশ রয়েছে। ঠিক আছে, এই খারাজ জবর খারাজের, যেখানে দেখবে খারাজ জবর মানে একটা সোজা দাগ দেখবে। ঠিক আছে, হরফের ওপর দেখবে, যে কোনো আরবি হরফের ওপর সোজা যখন দাগ থাকে একটা ছোট করে, তখন সেটা আমরা খারাজ জবর হিসাবে চিনি তাকে আমরা। এবার খারাজ জবর, খারাজের এবং উল্টা পেশকেও আমরা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। ঠিক আছে, তো
এই জিনিসগুলো মাথায় রাখবো। এভাবে আমরা যদি মানে আমি বললাম বলে নয়, আমরা সকলেই দেখবো এবার কি নুয়ানি কায়দাটা খুলবো এবং প্রত্যেকটা তাকতির যে নিয়মাবলীগুলো রয়েছে এবং যে নির্দেশগুলো বলা হয়েছে যে এই তাকতির এই কায়দা রয়েছে এবং এগুলোকে এরকম পড়তে হবে, সেগুলো আমরা দেখে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই 3টে বিষয় নিয়ে বললাম। তো আমাদের কাজ কী হবে না, আমরা নুয়ানি কায়দা একবার খুলবো, প্রত্যেক তাকতি নিয়মগুলো পড়বো এবং সেই অনুযায়ী কোরআনকেও খুলবো এবং আমরা আমরা যে সূরাগুলো আমরা সাধারণত মুখস্থ করে থাকি, ঠিক আছে, মানে 30 পারার যে আম্মা পারা বলে যেটাকে আমরা চিনি, সেই সূরাগুলো পড়বো একটু এবং সেখানে এই যে আলিফ যেগুলো বললাম আজকে, হারাকাত, হুরুফে মাদ্দা এবং খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, আগের দিন নুন সাকিন এবং তানবিনের কায়দা, মিম সাকিনের কায়দা যেগুলো বলেছি, সেই অনুযায়ী আমরা পড়ার চেষ্টা করব। প্রথমে আমরা কী করব, এই তাকতিগুলো খোঁজার চেষ্টা করব কোথায় কোথায় রয়েছে এবং সেই অনুযায়ী পড়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এটুকুই বললাম। যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।